আসসালামু আলাইকুম। আসলে আপনারা বর্তমান পরিস্থিতি দেখতে পারতেছেন, আসলে কেউই ভালো নেই, সেটা আমরা ভালো করে জানি। যাই হোক, এখন আমাদের এই চলমান পরিস্থিতিতে আসলে বন্যা যতই সময় যাচ্ছে ততই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতেছে। এখন এই মুহূর্তে আমরা ত্রাণ বলবো না, আসলে এটা সাধারণ মানুষকে যারা বন্যায় কবলিত হয়ে পানিবন্দী হয়ে আছে তাদের জন্য আমরা সামান্য উপহার নিয়ে আসছি। আসলে আমরা সবকিছু পারবো না, আমাদের একা পক্ষে সম্ভব না। আজকের এই ত্রাণ বা আজকের এই উপহার সামগ্রীগুলো হচ্ছে আমাদের নিঃস্বার্থ মানব সেবা সংগঠনের পক্ষ থেকে। ওরা অনেক কষ্ট করে, দেখেন শুধু শাহজিবাজার গেস্ট ফিল থেকে ওরা আসছে শুধুমাত্র আপনাদেরকে একটু হেল্প করার জন্য, আপনাদের দুঃখ কষ্টগুলো একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য। এখন তারা পারতো ঘরে বসে থাকতে, তারপরও তাদের মন মানছে না। বিশেষ ছোট ভাই মুশিবুর, সে আমাকে বিগত কয়েকদিন যাবত ফোন দিয়ে যে ভাই আমরা আসবো, কোন দিন আসবো, কখন আসলে ভালো হয়, কিভাবে আসলে ভালো হয়। আসলে সে সহ তার আরো অনেক সহপাঠী, আরো অনেক বন্ধু বান্ধব এখানে আছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে। কারণ আপনারা জানেন আমাদের এই জালালাবাদ এখানে আসতে হলে কতটুকু পথ পাড়ি দিয়ে আসতে হয়। কোথাও দেখা যায় নৌকা নিয়ে আসতে হচ্ছে, কোথাও একটু গাড়ি দিয়ে, আবার কোথাও একটু হেঁটে। যেহেতু পুরো রোডটা অবস্থা খারাপ, কোথাও পানি আবার কোথাও শুকনা, যে কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস, এগুলো বিতরণ করার মধ্যে যে জিনিসটা দেখতে পারলাম, আসলে অনেকেই আসছেন কিন্তু অনেক সংগঠনের পক্ষ থেকে বা অনেকে পার্সোনালি দেওয়ার জন্য আসছেন, কিন্তু দেখা যাচ্ছে সবাই যেখানে কাছে পাচ্ছে সেখানে দিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু কষ্ট করে দেখেন, পানিতে ভিজলেও যারা আসলে এটা পাওয়ার প্রাপ্য। কারণ অনেকে আছে যাদের পানির তলে তাদের রান্নার সামগ্রী সবকিছু চলে গেছে, বাড়িঘর চলে গেছে। এখন তাদের ইনকাম করবে তো দূরের কথা, এখন তাদের যান বাঁচানো ফরজ হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনারা একটু কষ্ট করে হলো এমন জায়গায় ত্রাণগুলো নিয়ে যাবেন যেখানে মানুষ একদমই যায় নাই। দেখেন আজকে এখানে আসার পর আমরা বুঝতে পারতেছি এমনও মানুষ আছে তারা ডাবলের ডাবল পাইছে, আবার অনেকে বলতেছে যে ভাই আমরা তো পাই নাই, আমাদের এখানে এই পর্যন্ত কেউ আসেই নাই। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যন্ত অঞ্চলে যাবেন, যেখানে গেলে মনে করেন আপনারা আসলে তাদেরকে দিলে তাদের অনেক হেল্প হবে। কারণ এই মুহূর্তে এটা তাদের প্রাপ্য। সামাজিকতার দিক দিয়ে আপনি যদি বিবেচনা করেন, তারপর আমাদের উচিত এই কাজগুলো করার জন্য। তাই পরিশেষে একটাই কথা বলবো, আমাদের একার পক্ষে সম্ভব না। আপনারা যার যার অবস্থান থেকে যে যেভাবেই পারেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারণ এই সময়, এই ক্রিটিক্যাল মুহূর্ত সব সময় থাকবে না, এক সময় টিক হয়ে যাবে। কিন্তু আফসোস থাকবে, আপনি এত টাকা ইনকাম করেন, আপনি এত টাকা উপার্জন করেন, কিন্তু সেই টাকাগুলো যদি মানুষের কল্যাণে ব্যয় না করতে পারেন। আসলে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য কপাল লাগে, সেটাও ভাগ্যের প্রয়োজন হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন, এগিয়ে এসে সাধারণ মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা, তাদের দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করা যায়, সেই পদক্ষেপগুলো গ্রহণ করুন। সবাই ভালো থাকুন। পরিশেষে এটাই বলবো, যার যার অবস্থান থেকে আপনারা সবাই জানমালের যেভাবে নিরাপত্তা থাকে সেই নিরাপদ স্থানে অবস্থান করুন। পাশাপাশি একমাত্র দোয়া করেন যেন আল্লাহ অতি দ্রুত আমাদেরকে এই পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।